হ্যালো, এবিএস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? সময় স্বল্পতা ও ব্যস্ততার কারণে আপনাদের সাথে কোনো ঠিকঠাকভাবে বলতে গেলে কোনো প্রকার ভিডিও আমি আপলোড করতে পারছি না। তার জন্য আমি খুবই দুঃখিত। তো আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জ শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে বারোদিতে, যেখানে গেলে আমি পরম শান্তি পাই। তো যখনই আমার মন ছটফট বা মন খারাপ হয়ে যায়, তো আমি বাবার দর্শনে চলে যাই, সেটা হোক স্বামীবাগ মন্দির বা বারোদি। তো গিয়ে দেখি প্রচুর ভিড়, কারণ ওই দিন নাকি অন্নপ্রাশনের তারিখ ছিল, যেটা আমি রাত্রে জানতে পারছি। কিন্তু জানার পরও কিছু করার ছিল না, আমাদের বাবার দর্শনে যেতে হবে। তো মন্দিরের থেকে আমরা পৌঁছানোর পরে হচ্ছে যে বাবার জন্য পূজা দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিচ্ছি, আর সাথে ধূপকাঠি মোমবাতি। কোনো রকমে আমরা পুজোটা দিয়ে বের হয়ে পড়েছি, কারণ মন্দিরে এত ভিড় ছিল। ধাক্কাধাক্কি করে আমি একদিকে চলে গেছি, মানুষের ধাক্কাধাক্কিতে আমার মায়ের দিকে চলে গেছে, মানে কি যে বলবো। তো হচ্ছে যে এটা ছিল সন্ধ্যাকালের ভিডিও, তো তখন লোকজন খুবই কম ছিল, মানে ছিলই না তেমনটা। তো তখন শান্তিভাবে বাবার দর্শন করলাম সবাই মিলে। তো হচ্ছে যে বাবার এটা সবাই মিলে আমরা সন্ধ্যায় বাবার সব মন্দির আবার দর্শন করলাম। কারণ হচ্ছে যে একটা মন্দিরে যাব, ঠিকঠাকভাবে যদি মন্দিরে সব কিছু দেখে না আসি, বা হচ্ছে সব কিছু মানে দর্শন না করতে পারি, তাহলে একটা মনের খুঁত থেকে যায়, যেটা আমার মনে হয়। তো আমি বাবা ভোলানাথের মাথায় পানি ঢেলে দেন হচ্ছে যে এরপরে ফুল বেলপত্র দিয়ে পূজা করে নিলাম। তারপর চরণামৃত নিতেছি, এদিকে আমার ছেলে আমার বর্মশেও নিচ্ছে। তো এই যে স্বয়ং মহাদেব বসে আছেন, সবাইকে দেখতেছেন উনি। তো হচ্ছে যে আমরা বাল্যভোগের প্রসাদ খেয়ে অন্য জায়গায় গিয়েছিলাম, মানে আরেকটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেই ভিডিও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব, আশা করি দেখবেন। আর এই ভিডিওটা যদিও বা অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে, তবুও কষ্ট করে ধৈর্য সহকারে দেখবেন, কিছু করার ছিল না আমার। তো কারণ আমার মাধ্যমে আপনারাও বাবার দর্শন করে নিতে পারবেন, মানে বারোদির এই ভিডিওর মাধ্যমে। একটু কষ্ট করে লং ভিডিওটা দেখবেন। তো এগুলা হচ্ছে যে রাধা গোবিন্দের মূর্তি, এখানে মেবি এগুলা রাসের জন্য রাখা হয়েছে, আমি ঠিক জানি না। এখানেই থাকে, যতবারই আসি আমি এখানেই দেখি। তো আমার এগুলা দেখতে খুবই ভালো লাগে, রাধা গোবিন্দের মানে অপরূপ সুন্দর রূপ দেখলাম। তো মানে বাল্যভোগের প্রসাদের ভিডিও দিতে পারি নাই, রাজভোগেরটা দিলাম, সবজি আর ডাল ছিল। তো ওইখানে খেয়ে দিয়ে আমরা হচ্ছে যে সর্ষের তেল নিলাম, খাঁটি সর্ষের তেল। তো আজকের ভিডিও এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন।